কোর্স, শিওর। তাহলে এখন রাখি। ওকে বাই, টেক কেয়ার। শোন মা, যেভাবেই হোক তোকে ওই ছেলেটাকে হাত করতেই হবে। কি বলো না মা, তোমার কিন্তু আমাকে শিক্ষা দিতে হবে। আমি জানি এই ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার যদি করতে হয়, সাব্বিরের মতো একটা ডিরেক্টর আমার লাইফে খুব দরকার আছে। কারণ এমনিতে আমার পায়ের নিচে মাটি নেই। সাব্বির একটা নতুন ডিরেক্টর, সে চাইলে আমার ক্যারিয়ার দাঁড় করে দিতে পারে। আর দেখো না মা, 7 দিন অপেক্ষা করতে হবে, দিস টু মাচ লেট। কি করবো, কাজটার জন্য করতেই হবে, কিছু করার নেই। হয় বেবি, না মা। আচ্ছা, আমরা কিন্তু এই ফটোশুটটা খুব সুন্দর করে করতে হবে। আর কিছু যেমন তেমন খেয়াল করেন, আর কিছু যেমন তেমন ফেসটা কিন্তু প্রপার আসতে চাই এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তোমার ছবি লাগবে, ঠিক আছে? এটা কিন্তু আর লাইটটা ঠিক আছে তো? একদম গ্ল্যামার করলাম। আজকে কতগুলো অর্ডার করছেন? 22 কিলো। আচ্ছা, 22 কিলো আই থিঙ্ক হয়ে যাবে, অসুবিধা হবে না। এই ইয়ে কোথায়, আমাদের প্রোডাকশনের লোক, প্রোডাকশন ম্যানেজার কোথায়? আসারই তো কথা ছিল। ওই যে তুমি সব সময় দেরি করো, তাড়াতাড়ি আয়া করো না। ওই যে ডিরেক্টর সাহেব কইছিলাম না, ওই যে আসমান থেকে একটা পরি নেমে আইছে জমিনে, সেই পরিরে ধরে লই আইছে। শুনেন, আপনি শুধু নায়িকা বানাই দিবেন, বাকি সব আরে খারা কি দেখতে তো সালাম করেন আমাদের ডিরেক্টর। আর না না না, সালাম করতে হবে না, ইটস ওকে, অসুবিধা নাই। আচ্ছা, আপনি আগে কাজ করেছেন কখনো? আরে কাজ করা লাগবে না, মাগার মনে করেন যে আমি তার সবই শিখাই পড়া লই আইছি, আপনার যখন যা খুশি তাই করবেন, তাতে কোনো সমস্যা নাই। আরে কও না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সিরাজ ভাই, সব কিছু রেডি? একদম রেডি। আচ্ছা, আমরা তাহলে ফটোশুটটা শুরু করি। আচ্ছা শোনো, কথা আবার পরে বইলো, ওর ফটোশুটটা হয়ে যায়, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে একটা ছবি তুলি। প্লিজ আপনি আপনার মতো করে ফ্রিলি কয়েকটা পোজ দেন, এরপরে যদি কিছু দেখানোর লাগে আমরা দেখিয়ে শিখিয়ে দিই, ঠিক আছে? তা, এই আরে এই তুমি কোনো আর বুঝাইতে হবে না, একটা সেট থেকে বেরো। সিরাজ ভাই দেখেন, আপনি পোজ দিয়ে দাও। আপু হচ্ছে না, একটু এভাবে ডান পাশ থেকে পোস্টার দেন, একটু ভালো লাগবে। আর একটু এদিকে, হ্যাঁ রাইট, পারফেক্ট পারফেক্ট। আর একটু এবার আপনি দাঁড়িয়ে দিন একটু। আপনি তুমি কি বলতে চাচ্ছ? আমাকে ভালো লাগতেছে না তো, সুন্দর করে পোজ দাও। তুমি মনে করো যে এইরকম টাইটানিক লাহান একটা পোজ দিবা, ঠিক আছে? মনে করো যে টাইটানিক লাহান, তারপর হচ্ছে এরকম আমার কাঁধে হাত দাও, এরকম সুন্দর করে একটা পোজ দিবা। তারপর হচ্ছে মনে করো দেখি এইভাবে একটা পোজ দিবা, ঠিক আছে? তারপরে এরকম একটা পোজ দিবা। আপনি তোমার দেখে লই আইছি, মনে করো যে ফটোশুটটা যদি মাগার ঠিকঠাক মতো করণ যায়, তাইলে মনে করো কিসের স্বপ্ন, কিসের মৌসুমি, কিসের পথিক, সব মিলে তুমি এক হয়ে যাইবা গা। আরে বাবা, এইভাবে পোজ দিবা, মনে করো এইভাবে। তুমি আসো, তুমি আসো। আপনার না, আমি এদিকে আছি, আমি কিন্তু তোমার ইচ্ছা রাখবো। আর দ্রুত চালিয়ে আসো। কোনো সমস্যা নাই, তুমি মনে করো বাংলাদেশের শ্রেষ্ঠ হিরো হয়ে যাবা। তুমি আপু ঠিক মতো দাঁড়ান, আমরা আমাদের কাজটা করি। ঠিক মতো দাঁড়ান। Yes, that's good. That's good. একটু সামনের দিকে তাকান, লংয়ে তাকান। এবার আপু বসুন, বসে কয়েকটা কক্সবাজারে স্টেপ সিটি কেমন হলো? সরি, কক্সবাজার যাওয়া হয়নি, একটু বিশেষ কাজে আটকে গিয়েছিলাম।
তাই এখানে একটা হোটেলেই স্ক্রিপ্টের কাজটি সেরে নিয়েছি। আহা, আচ্ছা যাই হোক, আমাদের দেখা করার কথা মনে আছে তো? শিওর। আচ্ছা শোনো না, একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? রিকোয়েস্ট কেন করতে হবে, এমনি বললেই তো হয়। আচ্ছা, এই প্রথম কথা হচ্ছে এই তুমি আমাকে না এরকম আপনি আপনি করে বলো না, মানে খুবই দূরের সম্পর্ক মনে হয়। তুমি আমাকে তুমি করে বলো। আসলে সত্যি কথা কি, সম্পর্কের শুরুতেই তুমি বলাটা শুভ হবে না। ও নো, এখন তো আপত্তি থাকার কথা না। তুমি বলো সমস্যা কোথায়? আর তো কিছু বলার থাকে না। আচ্ছা, আমার আর একটা চাহিদা আছে তোমার কাছে। আমার একটা রিকোয়ারমেন্ট আছে তোমার কাছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে যে যেদিন আমরা দেখা করব সেদিন একটু টাইমটা বেশি রেখো প্লিজ। বেশ তো, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে তো, নাকি আরও লাগবে? এনফ এনফ। আচ্ছা শোনো না, ডিনার করেছো? করবো। এখনো করোনি? কটা বাজে? আচ্ছা ডিনার করে নাও, আমি রাখছি, পরে কথা হবে। কিরে মা, কথা বলে কি মনে হলো? সাইজ করতে পারবি তো? আপাতত ঢুকতে দাও না, দেখি কি করা যায়। বেশি লোভ করলে ঠিক হবে না। আর শোনো মা, আমি আমারটা বুঝি, আমাকে তুমি বেশি বোঝাতে এসো না। আমারটা আমাকে ঠিক করে দিতে দাও। ঠিক আছে মা, ঠিক আছে। মা, আমার কাজটা হয়ে গেছে মা। আমি আজ অনেক খুশি জানো। আমি যে ফটো সেশন করেছি না, ওইটা ডিরেক্টর অনেক পছন্দ করেছে মাশাআল্লাহ। আর অনেক প্রশংসা করেছে তিনি। তোর স্বপ্নটা যদি পূরণ হয় না মা, আমার যে খুশি আর কেউ হবে না। আমি জানি এই স্বপ্নটা পূরণ করার জন্য তুই কবে থেকে চেষ্টা করে যাচ্ছিস। তুই এই এফডিসিতে যাওয়া আসা করতে করতে তুই কত জোরে জুতা ক্ষয় করেছিস, জুতার তলা ক্ষয় করেছিস, আমি তা জানি মা, আর কেউ না জানলেও। আমি তোর শুধু মা না, আমি তোর বন্ধু। আমি এও জানি যা তুই আমাকে বলেছিলি, অনেক মানুষ তোকে নায়িকা করবে বলে তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তোকে ধোকা দিয়েছে। কিন্তু মা, সত্যি সত্যি যদি তোর স্বপ্ন পূরণ হয়, তুই নায়িকা হতে পারিস, আমি আমি অনেক খুশি হব, অনেক। আসলে কি মা জানো, আমার মতো একটা মেয়ে এত বড় একটা কিছু পেয়ে যাবে, কিন্তু দেওয়ার মতো আমার কাছে আমি ছাড়া কিছুই নেই। শুধু সিনেমা জগৎ কেন মা, দুনিয়ার যেখানে যাবা সেখানেই কিছু পেতে গেলে কিছু দিতে হয়, না দিলে কিছু পাওয়া যায় না। জানো মা, এই যাবৎকালীন আমার যতজনের সাথে পরিচয় হয়েছে, হাসমত ভাই তাদের মধ্যে আলাদা। তিনি তার মুখে একটা কথাই বলে, শুকনো মুখে চিড়া ভিজে না, আর কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তখন আমি বললাম, আমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমার এই আংটিটা, আর একটা হচ্ছে আমি। আপনাকে কোনটা দিব বলবো? আংটিটা যখন খুলে দিলাম মা, তখন আমার কাছে মনে হলো হাসমত ভাইয়ের কাছে আংটিটা অনেক প্রিয়। আসলে কি, তার অনেক শক্তি আছে, আর সে মিথ্যা বলে না। আচ্ছা ঠিক আছে, চল ফ্রেশ হয়ে নে, আমি তোকে খাবার দিচ্ছি। আজকে আমি তোকে নিজ হাতে খাওয়াবো মা, চল। ঠিক আছে মা, চল। ময়না, পরে দেখো তো স্ক্রিপ্টটা কেমন হয়েছে। স্যার, ঢাকায় বাসার উপর দারুণ লিখেছেন স্যার। আমার মনে হয় রূপামিটা খুব ভালো করবে। আমারও তাই মনে হয়। হ্যাঁ। এই রাজকুমার আগে দেখতে কি এলো? স্যার আছেন? হ্যাঁ ভাইয়া আছে, আসেন ভিতরে আসেন। আচ্ছা, ওকে। ও হ্যালো, এসো এসো প্লিজ 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 স্যার, দেরি করে ফেললাম নাকি? না না, ইটস ওকে প্লিজ 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 স্যার, আসলে আমাকে নিচ্ছেন তো? দেখো অভি, পেছনে কথা বলা মানুষ আমি না, আমি পছন্দও করি না। আমার কাছে মনে হচ্ছে আমার ক্যারেক্টারের জন্য তুমি পারফেক্ট, এবং আমি বিলিভ করি তুমি আমার ক্যারেক্টার খুব সুন্দর করে ফুটিয়ে তুলবে। স্যার, চরিত্রটা সম্পর্কে একটু ধারণা নিতে পারি? দেখো, গল্পটা খুব শুনতে ভীষণ সাধারণ এবং সিম্পল, বাট ভেরি ইনোভেটিভ। আমার কাছে যেটা ফিল হয় যে তুমি যদি গল্পটার মধ্যে ঢুকে যেতে পারো, মানে তোমার করতে ভীষণ ইজি হবে। এই গল্পটা শুরু হয় হচ্ছে একটা মেয়েকে দিয়ে,
যে মেয়েটা আসলে জীবনের তাগিদে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঠকে, জেলা উপজেলা থেকে এই সমস্ত মেয়েরা কর্মসংস্থানে ঢাকায় প্রবেশ করে তাদের মধ্যে একজন। এবং মেয়েটা যখন ঢাকায় আসে তার আত্মীয় পরিজন কেউ ঢাকাতে নেই, সে একটা কর্মসংস্থানের একটা আশায় একটা অফিসে এসে যোগাযোগ করে, বাট সেই অফিসটাতে দেখা যায় যে অলরেডি সেই মানুষগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে মেয়েটা একটা পার্কে অবস্থান করে এবং সেই পার্কে যখন বসে একা কি চিন্তা করতে থাকে সে কোথায় যাবে কি করবে, তখনই ঢাকা শহরে কিছু দালাল চক্র আছে যারা বিভিন্ন জায়গা থেকে মেয়েগুলোকে কালেক্ট করে হচ্ছে বিভিন্ন ওয়েতে মেয়েদেরকে হচ্ছে হ্যারাস করে এবং একটা পর্যায়ে নিয়ে গিয়ে হচ্ছে বিক্রি করে দেয়। দেখো আমি যদি তোমাকে বলতে চাই, এই ছবিটি 8-10 ছবির মতো না, এটাতে কোনো গতানুগতিক চরিত্রগুলো নেই, যে যেমন হিরো হিরোইন দুজন থাকে এরকম ব্যাপারটা না, এটাতে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে এক একটা হিরো। তো আমি যদি তোমাকে বলতে চাই যে এই ছবিটিতে প্রথমে যে ছেলেটা মেয়েটাকে ট্র্যাপে ফেলে দেয়, একটা পর্যায়ে কিন্তু সেই ছেলেটাই মেয়েটাকে ভালোবেসে ফেলে এবং সেখানেই হচ্ছে টুইস্ট। এবং টুইস্টটা যখন অডিয়েন্স ধরতে পারবে পুরো ছবিটা না দেখা পর্যন্ত প্রত্যেকটা সিনে কিন্তু ভেরিয়েশন আছে। তো আমার কাছে মনে হয় যে একটা ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে এবং আমাদের সবার সাপোর্টটা ভীষণ প্রয়োজন, আর সেজন্য আমার কাছে মনে হয় প্র্যাকটিসটা ভীষণ জরুরি। স্যার চরিত্রটা আমার খুবই ভালো লেগেছে স্যার, আসলে আমাকে টাচ করছে স্যার। স্যার জানি না আমি কতটুকু তুলে ধরতে পারবো, বাট আমি চেষ্টা করবো স্যার। স্যার আরেকটা কথা, হিরোইন কি সিলেক্ট করেছেন স্যার? না, এখনো পুরোপুরি সিলেক্ট করে উঠতে পারিনি। আজকে দুটো মেয়ের বিকেলে অডিশন নিব, তাছাড়া অপসরা নামে একটা মেয়ের সাথে কথা হয়ে আছে, দেখা যাক, লেটস সি। স্যার আমি মামুন স্যারের 2টা সিনেমা দেখেছি, ওইখানে সোনামণি নামে একজন অ্যাক্ট্রেস ছিলেন, মোটামুটি ভালোই করেছে, ভালো লেগেছে। কিন্তু পরবর্তীতে তার আবার ছবি দেখলাম, খুব বেশি একটা ভালো লাগেনি, অগোছালো গল্প। স্যার আপনি কি সোনামণিকে ট্রাই করতে চাচ্ছেন স্যার? ফ্লপ কোনো নায়িকা দিয়ে আমি আমার প্রথম ছবি শুরু করতে চাই না, তাছাড়া ওর মা এবং ও দুজনে চরম বেয়াদবের কোনো জায়গা আমার সাথে নেই। ময়না, স্ক্রিপ্ট একটু অভিজ্ঞতা ওই একটু পুরোটা পড়ে দেখো, পড়ে দেখো কেমন হয়েছে। আই হোপ তোমার ভালো লাগবে। কিরে মা, তুই কাঁদছিস কেন মা? তোর তোর স্বপ্নটা কি শেষ পর্যন্ত পূরণ হয়নি মা? না মা, আমার স্বপ্নটা পূরণ হয়েছে মা, আমি তো সুখের কান্না কাঁদছি মা। আসলে মানুষ যে সুখেও কাঁদে নিজেকে দেখেই বুঝলাম মা। আমার মা, আমি খুব 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 খুশি মা। আজ আমি আমার রূপা মায়ের মুখটা নতুন করে আবার দেখবো। এই যে মানাও, আমার উপার্জনের প্রথম টাকা, সাইনিং মানি 50,000 টাকা। 50,000 টাকা? তোকে এত টাকা দিল মা? হ্যাঁ মা, স্যার আরো কি বলেছে জানো? উনি বলেছে আমি নতুন দেখে টাকা কম পেলাম, উনি চায় আমি আরো 5-10 লক্ষ টাকার কাজ করতে পারি, সেই শিল্পী যেন হই। আচ্ছা মা শোনো, তুমি এখান থেকে 10,000 টাকা ওই হাসমত ভাইয়ের জন্য উঠিয়ে রাখবা। এত বড় একটা কাজ পেলাম, ওনার জন্যই তো পেলাম মা। শোনো, আমার প্রথম ইচ্ছা ছিল যে আমার উপার্জনের প্রথম টাকা আমি তোমার হাতে দিব, সেই জন্য তাকে দেইনি। আর মা শোনো, আজকে আসো আমরা দুজন বাজার করে রান্না বান্না করি, তারপর হাসমত ভাইকে তুমি নিজের হাতে খাওয়াবা আর আমি আমার হাতে তাকে টাকাটা দিয়ে ধন্যবাদ জানাবো মা। আচ্ছা মা, আচ্ছা। আমার মা। ময়না, রাজকুমারী দেখ তো কে এলো। ভাইয়া দুইজন অতিথি এসেছে, আসেন আসেন। আসসালামু আলাইকুম। আরে তোমরা এই সময় আসবে ভালো কথা, কি ফোন তো করে আসবে। সারপ্রাইজ। কেমন লাগছে সারপ্রাইজটা? আমি অনেক বেশি সারপ্রাইজ, কিন্তু এইভাবে ভালো আছেন?
এগুলো কি? আরে এত কিছু কেন নিয়ে আসতে হবে? বাবা, আমার মেয়ে তোমার বাড়িতে প্রথমবার আসবে, খালি হাতে আসবে, কিছু নিয়ে আসবে না। শোনো বাবা, আমার মেয়ে নায়িকা হলে কি হবে, তার রান্নার হাত কিন্তু খুব সুন্দর। ইউটিউবে তোমার এক সাক্ষাৎকার দেখেছি, তুমি কি খেতে পছন্দ করো আর না করো। বাপরে বাপ, বাজারে গিয়ে তোমার সব পছন্দের খাবার নিয়ে আসছি, সকাল থেকে এই রান্না নিয়ে কি পেরেশানি। তাই বুঝি? এটা কিন্তু খুব বাড়াবাড়ি, একদম ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়াবাড়ি বলে চলো মা, রান্নাটা দিয়ে আসি। ওয়েট ওয়েট ওয়েট, আমি তো সেটা মিন করিনি। রাজকুমারী, এগুলো একটু ভিতরে নিয়ে যাও প্লিজ। প্লিজ আন্টি বসো, বসো প্লিজ। থ্যাংক ইউ। তারপর আর কাউকে দেখছি না যে, বাড়িতে কেউ নেই নাকি? আমার বাবা মা লন্ডনে থাকে। এত বড় বাড়িতে তুমি একা থাকো? একা তো না, আমার খালাতো বোন আছে রাজকুমারী, ও আমার সাথে থাকে। তাছাড়া ময়নাও আমাদের সাথে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কি তোমার কোনো রিলেটিভ? না, ও আমার রিলেটিভ না, ও আমার ছবিতে অ্যাসিস্ট করছে। আর ও ঢাকাতে তেমন কোনো আত্মীয় নেই, আর আমার এত বড় বাড়ি পড়ে থাকে, তাই বললাম আমার বাড়িতে এসে থাকো। তাহলে তো ভালোই হলো, মাঝে মধ্যে এখানে এসে জব পেয়ে আড্ডা দেওয়া যাবে। আর তুমি যদি মাইন্ড না করো তাহলে মাঝে মধ্যে থাকতে পারো। ও মাইন্ড কেন করব, বরঞ্চ আমাদের কাছে ভালো লাগবে। এনি টাইম ওয়েলকাম। আসলে হয়েছে কি বাবা, মা, আমি বলি না, আমাকে করতে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, এক কাজ করি, তোমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ প্লিজ ময়না, আসুন। আন্টিকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আসো মা। বলো। দেখো সাব্বির, তুমি এই ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় স্বপ্ন নিয়ে আসছো। তুমি অনেক বড় ডিরেক্টর হবে, অনেক ভালো ভালো কাজ করবে। আমিও ঠিক তাই চিন্তা করি যে আমি একদিন অনেক বড় নায়িকা হব। আমাদের দুজনের স্বপ্ন কত মিল, তাই না? আমরা চাইলে কিন্তু আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি। চলো না আমরা দুজন মিলে একসাথে কাজ করি। আমি চাই আমি তোমার হাতটা ধরে অনেক বড় নায়িকা হব, সুপার সুপার হিট নায়িকা হব। আমি সোনামণি হতে চাই না। সোনামণি অনেক বড় ভুল করেছিল, ওই জন্য মামুন স্যার আলতাকে রোড থেকে কুড়িয়ে এনে নিজের যোগ্যতায় অনেক সফল করেছে। আসলে মামুন স্যার অনেক বড় ক্রিয়েটর, তার তুলনা শুধু তিনি নিজেই। তিনি মনে করতেন শিল্প হচ্ছে কাদামাটি। একজন পাল যেমন এক টুকরা মাটি নিয়ে একটা পুতুল তৈরি করে ফেলতে পারে, মামুন স্যার মনে করতেন একজন শিল্পীকে তিনি এত সুন্দর করে প্রেজেন্ট করবেন সেটা যেন একটা পুতুলের মতোই হয়, তার সাথে কখনোই কারো তুলনা হবে না। আসলে সত্য তো সত্যই। আলতার সাথে সোনামণির ছবি রিলিজ হলো, সোনামণির ছবি সুপার ফ্লপ হলো, আর এর জন্য সোনামণি ফার্স্ট্রেটেড হয়ে নেশাগ্রস্ত হয়ে গেল। তাই আমি তোমার হাত ধরে অনেক বড় নায়িকা হতে চাই, অনেক বেশি প্রতিষ্ঠিত হতে চাই। প্লিজ হেল্প মি সাব্বির, প্লিজ হেল্প মি। আরে এভাবে বলছো কেন? তুমি আমার মুখ থেকে কি শুনতে চাও? তুমি আমার ছবিতে থাকছো কি না? আচ্ছা বাবা, আমি কথা দিচ্ছি তুমি আমার ছবিতে থাকছো, প্রমিস। অপসরা, তোমার কাছে শুধু আমার একটা কথা থাকবে, তুমি আমার কথার বাইরে কারো কথা শুনবে না, কোনো কান কথা মনোযোগ দেবে না, তুমি নিষ্ঠার সাথে কাজ করবে। আমি কথা দিচ্ছি তোমাকে এই জায়গায় আমি অবস্থানকে তৈরি করে দেবই। তুমি প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে অনেক ভালো বিহেভ করবে, যারা তাকে অলওয়েজ তোকে সাপোর্ট করবে। তুমি যা বলবে আমি সব শুনবো, আমি সোনামণির মতো করবো না। তুমি যা বলবে সেগুলো আমি কড়ায় গন্ডায় মেনে নিব। আমি চাই তুমি এখানে একটা অবস্থান তৈরি করো, আমি তোমাকে হেল্প করবো। আই উইল, ডেফিনেটলি আই উইল। তুমি শুধু আমাকে সাপোর্টটা দিও। I will, definitely I will.